হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে তো শনিবারে তো ওদের স্কুল থাকে না, ছুটি থাকে, কিন্তু আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল, সেই জন্য আজকে স্কুল যেতে হলো, মানে আমাকেও যেতে হলো স্কুলে, সেই জন্য। তো 8:30টার দিকে গিয়েছিলাম, দিয়ে এখন 9:30 মধ্যে চলে এসেছি, মানে 1 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো স্কুল থেকে এসেই দেখো আমি রান্না করার জন্য সবজি কাটতে শুরু করে দিয়েছি, মানে তাড়াতাড়ি চেষ্টা করছি। তোমাদের তো এর আগেও বলেছি গরমের সময় আমার যত সম্ভব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত ভালো আমার। তো সেই জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেল, স্কুল যেতে হলো, দেরি তো হবে তাই না। তারপরে এসে সকালকার খাবার দাবার করার পর তারপরে দেখো আমি দুপুর করে রান্না শুরু করে দিলাম। সেই জন্য আজকে একটু ভালোই দেরি হয়ে গেল আমার। সেই জন্য সব সবজিগুলো কেটে ফ্যানের তলায় বসে বসে কাটছিলাম, এত গরম রান্নাঘরে বসে কাটতে তো ইচ্ছা করে না এখন, সেই জন্য ফ্যানের তলায় বসে বসে সব সবজিগুলো কেটে তারপরে ঘরে আসলাম। কেমন পনিরটাই কাটা হয়নি, পনিরটাই কেমন আমি রান্না করে এসে কাটছি। তো শনিবার বলে আজ নিরামিষ, সেই জন্য পনিরটা রান্না করছি। আর তাছাড়াও পনির খেতে ভালোবাসে, ওর জন্য পনিরটা সেজন্য করতে হয় আমাকে মাঝে মাঝেই। তো এই দেখো রান্নাটা শুরু করে দিলাম, আমার বেশিরভাগ রান্না হয়েই গেল, পনিরটা করলে আমার রান্না কমপ্লিট। মানে তোমাদেরকে তো বলছি এত গরম আমি পাগল হয়ে যাচ্ছি গরমে রান্না করতে গিয়ে মাঝে রান্নাটা, কিন্তু কিছু করে রান্না তো করতে হবে তাই না। রান্না করা যে কী ঝামেলার কাজ এই গরমের সময়, বাবার এই আমি তো রান্না করতে করতে কতবার বাইরে গিয়ে ফ্যানের হাওয়া খেয়ে আসতে ঠিক নাই। তো এখন তো আর রান্না করতে গেলে তো গরম জলের দরকার হচ্ছে না, আলাদাভাবে জল গরম করতে হচ্ছে না, এত জল গরম আসছে তোমার নল দিয়ে, মানে কি বলবো, আগুন জল একদম, হাতে যাই না, এত গরম জল আমার। তো ওই জলেই আমার হয়ে যাচ্ছে রান্না, আলাদাভাবে যে রান্না করার জন্য জলটা গরম করতে হয় সেটা আর করতে হচ্ছে না। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম, গ্যাস ট্যাস মুছে দেখো তারপরে আমি বাইরে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এবার জামা কাপড়গুলো তো আমি আগেই, মানে স্কুলে যাওয়ার আগেই কেচে মেলে রেখে গেছিলাম, তো আজ দেখছি কিছু শুকায়নি, মানে সকাল থেকে আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, তো ওদের দেখছি জামা কাপড় কিছু শুকায়নি। তো প্রতিদিন কিন্তু এতক্ষণ সব শুকিয়ে যায়, এখন তোমার 12টা 12:30 মতন বাজে, এই টাইমে সব শুকিয়ে যায় আমার প্রতিদিন। তো আজকে দেখলাম কিছুই শুকায়নি, কেবল একটা একটা দুটো তো পাতলা পাতলা করে শুকিয়েছে, আর রুমাল একটা গামছা এসবগুলো শুকিয়েছে, তার বেশি কিছু শুকায়নি। তো তারপরে গাড়িটাকে ঢাকতে বাইরে চলে আসলাম, রোদটা এবার মনে হচ্ছে উঠছে অল্প অল্প, ঢেকেই রাখলাম, যার রোদ, না হলে গাড়ির রঙ আমার কিছু থাকবে না, তাহলে ঢেকে রাখলাম। তারপরে এত গরম লাগছে, এত গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, তো প্রতিদিন আমি সেজন্য একটু লেবু জল খাই, রান্নাবান্না করে লেবু জলটা গুলে খেতে শুরু করে দিলাম। নিজের শরীরটাকে তো দেখতে হবে তাই না, আমার যেভাবে ঘাম বেরোচ্ছে গা দিয়ে যে কী বলবো, এগুলো সেজন্য খেতেই হচ্ছে, কিছু করার নেই। সাদা নর্মাল জল খাওয়ার থেকে একটু সেজন্য লবণ আর লেবু চিনি একটু গুলে খেয়ে নিচ্ছি। তো এরকম খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার, খেয়ে এবার স্নানটা করে নেবো, একটু বসলাম, বসে একটু রেস্ট নিলাম, সঙ্গে সঙ্গে স্নান করতে ঢুকবো, সেজন্য একটু বসে বসে রেস্ট নিলাম। চলো গ্লাসটা রেখে আসি বেসিনে, তারপরে আমি স্নান করতে ঢুকে যাবো। বেলা হয়ে গেছে, 12:30 মতন বেজে গেছে, আর জল তো আগে থেকে বালতিতে ভর্তি করে রাখতে হয়, নাহলে ওই জলে চান করলে, ওই জলে যদি স্নান করা হয় গায়ে মনে হয় মোটা মোটা ফোসকা পড়ে যাবে তো ওই দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেল, ঘরে আসলাম, পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো স্নানটা করার পর মনে হচ্ছে কি আরাম বাঁচলাম, তাই মনে হচ্ছে স্নান করার পরে ফ্যানের তলায় বসে। আর দেখো পিছনে টিভি চলছে আমার স্নান করার পরেই টিভিটা চালিয়ে বসে আছে আমি। তো দেখো সবই হয়ে গেল, এবার একটু বসবো চুপচাপ, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে তারপরে দেখছি রোদটা ভালোই উঠেছে জানো, আমি স্নান করতে ঢোকার পরে দেখছি ভালোই রোদটা উঠেছে। তার মধ্যে দেখলাম খেতে খেতেই মানে 2টা 2:30 মতন বাজে এখন, কিন্তু তার মধ্যে বেশিরভাগ জামা কাপড় সব শুকিয়ে গেছে আমার, তখন তো কিছু শুকিয়েছিল না, কিছু আনতে পারিনি সেজন্য তুলে, তো এখন শুকিয়ে গেছে। নিয়ে আসলাম, নিয়ে এসে ভাজ টাজ করে এবার একটু ঘুমাবো, তার আগে একটু ফ্যানের হাওয়াটা খেয়ে নিচ্ছি বসে বসে, ফ্যানের হাওয়াও খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে একটু একটু না শুনে দেখবে কেমন লাগে, ভালো লাগে না ভাত টাত খেয়ে তাই না। যাকে বলে বাঙালি, আমরা বাঙালিদের তো ভাত খেলেই ঘুম চলে আসবে, কিছু করার নেই, দুপুরে ভাত খেলে ঘুমাও অটোমেটিকলি চলে আসবে। তো দেখো সব গুছিয়ে টুছিয়ে চলো এবার রেখে আসি এগুলো, যেখানে রাখার সেটা রেখে চলে আসি, যেটা খাটের উপর থাকবে বেকার, কোথায় পাটা লাগবে আর নিচে পড়ে যাবে, আমাকে আবার ডবল খাটনি করতে হবে, তার থেকে চলো রেখে আসি। তো দেখো আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেল, তো খেয়ে দিয়ে ফোন নিয়ে বসে পড়েছে, তাই আমি বলছি একটু শো, তো শুচ্ছে না, ফোন নিয়ে দেখো চুপচাপ বসে আছে। চলো আমি না শুলেও শুবে না, আমি শুই, তারপরে জোর করে শোয়া করাবো, এবার আমি একটু শুয়ে থাকি, আবার তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে। দেখো তারপর বিকেল হয়ে গেল, ওম তো খেলা করতে বেরিয়ে গেছে, 5টার দিকে বেরিয়ে গেছে, এত গরম পড়ছে তবুও ওকে খেলা করতে যেতে হবে, 5টা না বাজতে শুরু করে দেয় বাইরে যাওয়ার জন্য, 4:30 থেকে শুরু করে ও রেডি হওয়া, খেলা করতে যাবো। তারপর দেখো গোলাপ ফুলগুলো দেখো কি অবস্থা হয়েছে, কেমন রাখে দেখতে না গোলাপ ফুলের, জলের অভাবে কি অবস্থা হয়েছে, যতই আমি তোলা জল দিই না কেন গোলাপ ফুলগুলোর কি অবস্থা, পাতাগুলোও দেখো কেমন হয়ে গেছে, আর ফুলগুলো তো বড়ই হচ্ছে না, এইটুকু ফুল হচ্ছে, আর ফুলটাও মনে হচ্ছে রঙটাও পাল্টে যাচ্ছে। তো যাই হোক আমার ভিডিওটি আজ আমি এখানে শেষ করছি, আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, সবাইকে বাই।